নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুক সম্পর্কে কোচিং সেন্টার থেকে বলছি। আজকে আমি তোমাদের এক নেক্সট কোশ্চেন নিয়ে চলে এসেছি। সংস্কৃতে ক্লাস 8 সংস্কৃত আমাদের পড়াচ্ছি, সেটা যে শিবস্তোত্রম যে শ্লোকটা পড়াচ্ছি আমি তার পরবর্তী পাঠ শেষ অংশটুকু যেটুকু বাকি ওটাই তোমাদের আজকে লিখিয়ে দেবো। তা তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করো, আর যারা জানো তারা তো শুনে নাও, আর যারা জানো না তারা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। আর পরবর্তীতে তোমাদের সুবিধা হবে মুখস্থ করতে হবে। তা চলো শুরু করছি। দেখো, শিবের পাঁচটি নাম কি? পঞ্চানন, মহেশ, মহাদেব, শঙ্কর, শম্ভু। নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন আছে শিবকে নীলকণ্ঠন কেন বলা হয়? দেখো, শিবকে নীলকণ্ঠ বলা মানে এই এত বড় কোশ্চেনটা কিন্তু আমি বলছি অ্যান্সারটা এইটুকুনি। আমার হাতে লেখায় একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ সেটা তোমাদের নিজের মতো হাতে লেখা করে ছোটো করে নিতে পারো, ঠিক আছে? ইউনিটটা বেশি বড় না। নীলকণ্ঠন কেন বলা হয়েছে সেটাই এদিকে দিয়েছে। প্রাচীনকালে দেবতারা বা অনুদেবা মিলে সমুদ্র মন্থন করেছিল। বাসুকীরা নাককে রঞ্জন দিতে মৈনাককে পর্বতে মন্থন দণ্ডরূপে ব্যবহৃত করেছিলেন, এবং সমুদ্র মন্থনের ফলে পশু ও ধনরত্ন, সোনা, হাতি, ধনরত্ন, ঘোড়া, হাতি লক্ষ্মীদেবী দিতে অপূর্ত উঠেছিল, এবং দেবতা অমৃতদাতা ভালো লাগে বলে ভালো দ্রব্য গ্রহণ করেন। কিছু এই সমুদ্র মন্থনে সমাহিত ছিল। মন্থনেতে শিবকে দেখা হয়নি, এবং তা কেন ক্রুদ্ধ হয়েছে এই আমি পরেটা পড়াম না। তোমরা প্লিজ একটু খাতায় নোট ডাউন করে নাও, লিখে নাও। হ্যাঁ, আর যদি কোনো বুঝতে অসুবিধা প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। আবার নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট অধিপতি কে এবং তাকে কে কেন বিনাশ করেছিল? তাকে কে কেন? অধিপতি ছিলেন দেবী স্বামী মদনদেব, এবং কেন বিনাশ করেছিল এই যে এরকম। এটাও আমি সেম লিখে দিচ্ছি, তাই কিন্তু বেশি বড় নয়। আমি আমার হাতে রেখে একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ এটা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নিও। তারপরে আছে এই যে শিবত শ্লোক মুখস্থ করতে বলেছে, এইটা আমি তোমাদের লেখাম, তাই নিজেরা তোমরা করে নেবে। এবার আমি সংস্কৃত অনুবাদটাও লিখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও, খাতায় নোট ডাউন করে নাও। এই দেখো, আমি সব লিখিয়ে দিয়েছি। ওকে, তা আশা করি তোমার এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তোমাদের উপকার হবে, সাহায্য হবে। তোমরা প্লিজ এটা তোমাদের কোনো বন্ধুদের বান্ধবীদের অসুবিধা হয় প্লিজ তোমরা এটা শেয়ার করে নিতে পারো। তোমরা এটা প্লিজ খাতায় লিখে নিতে পারো, পড়তে পারো। তোমাদের কোনো অসুবিধা হবে, তোমরা ভালোভাবে পরীক্ষায় লিখতে পারো, মুখস্থ করতে পারবে। প্লিজ যদি কিছু অসুবিধা আমাকে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের সব অ্যান্সার দিয়ে দেবো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখে টেনে। ওকে, আমার কথা যদি সমস্যা বা বুঝতে অসুবিধা তোমরা প্লিজ বলো, ম্যাম যে খারাপ কথা ঠিক করে বলুন বা কিছু, আমি অবশ্যই ঠিক করে বলবো, বা যদি কিছু বুঝিয়ে দেওয়া হয় আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তা আজকের মতো আমি এখানে তোমাদের ভিডিও এন্ড করছি। আজকের মতো ক্লাস শেষ, আবার নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে। ওকে, বাই।